ध्यायेत्रिदम्बुजे देवीं तरुणारुणविग्रहां वराभयकरां शान्तां स्मितोत्फुल्लमुखाम्बुजां स्थलपद्मप्रतीकाश पादाम्भोज सुशोभनां शुक्लाम्बरधरां धीरां लज्जापट विभूषिताम् प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां स्वनाथ वामभागस्थां भक्तानुग्रहकारिणीम् ॐ ऐं ह्रीं सर्वदेवदेवी स्वरूपिण्यै श्री शारदा देव्यै नमः। শ্রী মা সারদা দেবী স্বামী গম্ভীরানন্দজি বিরচিত এই বই থেকে আজকে আমরা পড়ব প্রাণের টান। নহবতে কার্যব্যাপৃতা ও শ্রী শ্রী ঠাকুরের ক্ষণিক সান্নিধ্যে অথবা দূর হইতে দর্শনে পরিতৃপ্তা শ্রী মাকে আমরা দেখিয়াছি, কিন্তু উহা তাহার জীবনের একটা অবান্তর দিক মাত্র। দক্ষিণেশ্বরে তিনি ছিলেন পতি সেবার জন্য। সে সেবাকে উপলক্ষ করিয়া যে আত্মতৃপ্তি হইত, উহা মুখ্য উদ্দেশ্য ছিল না। যদি তাহা হইত, তবে নহবতের অশেষ কায়ক্লেশে তাহার মন একদিন না একদিন বিদ্রোহী হইয়া উঠিত এবং উহার প্রতিবিধানের উপায় অন্বেষণ করিত। প্রতিকারও এমন দুর্লভ ছিল না, কারণ দক্ষিণেশ্বরেই অদূরে শম্ভুবাবুর নির্মিত পৃথক গৃহ ছিল। আবার আপনাকে নহবাতে একান্ত পিঞ্জরাবদ্ধ না রাখিলেও তেমন আপত্তি করার কেহ মন্দিরোদ্যানে ছিল না। যাহা হোক, ইহা আমাদের প্রধান আলোচ্য বিষয় নহে। আমরা বর্তমান অধ্যায়ে শ্রী মায়ের পতি সেবার এবং তাহারই অনুগামী ভক্ত সেবার অনুসরণ করিব। সেবা নিরতা শ্রী মায়ের দর্শন আমরা পূর্বেও পাইয়াছি, পরেও পাইব। এখানে প্রধানত ভক্ত সমাগমের ও শ্রী শ্রী ঠাকুরের কণ্ঠরোগের সময়ের মধ্যেই আমাদের দৃষ্টি নিবদ্ধ রাখিব। শ্রীমা যতদিন না দক্ষিণেশ্বরে আসিয়া ঠাকুরের সেবাভার স্বহস্তে গ্রহণ করিয়াছিলেন, ততদিন হৃদয়াদির উপর নির্ভর করিয়া ঠাকুরের দিন একরূপ চলিয়া যাইতেছিল। কিন্তু সাধনার শেষে তাহার পরিপাক শক্তি হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গে দৈব নির্দেশে শ্রী মা দক্ষিণেশ্বরে আসিয়া পড়ায় এবং হৃদয়কে মন্দিরোদ্যান হইতে বিতাড়নের পর শ্রীমায়ের প্রাণ ঢালা সেবায় ঠাকুরের শারীরিক উন্নতি হওয়ায় ঠাকুর অতঃপর অনেকাংশে তাহার উপর নির্ভর করিতেন। কোনো কারণে শ্রীমা অন্যত্র গেলে বালক স্বভাব ঠাকুর আপনাকে বিপন্ন মনে করিতেন এবং তাহাকে দক্ষিণেশ্বরে আনাইতে অতিমাত্র ব্যস্ত হইয়া পড়িতেন। দেহ বুদ্ধিহীন যুগাবতারের এই প্রকার লীলার তাৎপর্য মানব বুদ্ধির অগম্য হইলেও শ্রী মায়ের চরিত্রানুধ্যানে অগ্রসর হইয়া আমাদের সহজেই মনে হয় যে তাহার পতিসেবা সফল হইয়াছিল। সদা সমাধিমগ্ন মহামানবও সে অনুপম সেবার মর্যাদা মুক্ত কণ্ঠে স্বীকার করিতে বাধ্য হইয়াছিলেন। শ্রী মা নারায়ণের পদপ্রান্তে উপবিষ্টা লক্ষ্মীর ন্যায় শ্রী শ্রী ঠাকুরের পাদ সংবাহন করিতেন, স্নানের পূর্বে তাহার অঙ্গে তৈলমর্দন করিতেন এবং দেহের অবস্থা বুঝিয়া রুচিকর ও পুষ্টিকর আহার্য প্রস্তুত করিয়া খাওয়াইতেন। ফলত
আপনার সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ভুলিয়া তিনি তখন সর্বতোভাবে শ্রীরামকৃষ্ণময় হইয়া গিয়াছিলেন। এই নিতান্ত তদেক শরণ্য দেবীকে ভুলিয়া থাকা সংসার সম্পর্কশূন্য শ্রীরামকৃষ্ণের পক্ষেও বোধহয় সম্ভব ছিল না। মায়ের সেবা ও ঠাকুরের এই নির্ভরতার দৃষ্টান্ত বিরল নহে। ঠাকুর বড়ই পেটরোগা ছিলেন। শ্রীমা নহবতে আসিয়া ঠাকুরের ইচ্ছামতো শুক্তা, ঝোল প্রভৃতি রাঁধিয়া দিতেন। মাসের মধ্যে যে 3 দিন উহা পারিতেন না, সে কয়দিন ঠাকুরের জন্য কালী মন্দির হইতে প্রসাদ আসিত। তাহা খাইলে ঠাকুরের অসুখ বাড়িত। তাই একদিন তিনি শ্রীমাকে বলিলেন, দেখো, তুমি এই 3 দিন রান্না না করাতে আমার অসুখটা বেড়েছে, তুমি ও কদিন কেন রাঁধলে না? শ্রীমা বলিলেন, মেয়েদের অসুচির 3 দিন তারা কাউকে রেঁধে দিতে পারে না। ঠাকুর বলিলেন, কে বললে পারে না? তুমি আমাকে দেবে, তাতে দোষ হবে না। বলো তো, অসুচি তোমার শরীরের কোন জিনিসটা? চামড়া না মাংস না হাড় না মজ্জা? দেখো, মনই সূচি অসুচি, বাইরে অসুচি বলে কিছু নেই। ইহার পর হইতে শ্রীমা প্রত্যহ রান্না করিয়া দিতেন। ঠাকুর সে রান্না খাইয়া তৃপ্ত হৃদয়ে একদিন বলিয়াছিলেন, দেখো তো, তোমার রান্না খেয়ে আমার শরীর কেমন ভালো আছে। শ্রী মায়ের সেবার আরেকটি বিবরণ ভক্তগণ তাঁহারই নিকট শুনিয়াছিলেন। একবার শ্রী শ্রী ঠাকুরের অসুখের সময় কুমোরটুলির গঙ্গাপ্রসাদ সেনকে দেখানো হইল। কবিরাজ জল বন্ধ করিয়া ঔষধ সেবনের ব্যবস্থা করিলেন। শিশু প্রকৃতির ঠাকুর অমনি সকলকে জিজ্ঞাসা করিতে লাগিলেন, হ্যাঁ গা, জল না খেয়ে পারবো? শ্রী মাকেও জিজ্ঞাসা করিলে তিনি বললেন, পারবে বই কি। ঠাকুর সাবধান করিয়া দিলেন, বেদানা পর্যন্ত জল পুঁছে দিতে হবে, দেখো যদি তোমরা পারো। শ্রীমা আশ্বাস দিলেন, তা মা কালী যেমন করবেন যথাসাধ্য তাঁর ইচ্ছায় হবে। শেষে মন স্থির করিয়া জলপান ছাড়িয়া দিয়া তিনি ঔষধ খাইতে আরম্ভ করিলেন। শ্রী মা তাহাকে রোজ 3-4 সের, শেষে 5-6 সের পর্যন্ত দুধ দিতেন। গাই দোয়াইবার যে লোকটি দুধ দিত, সে শ্রীমাকে বেশি বেশি দুধ দিয়া যাইত, বলিত, ওখানে দিলে কালীর ভোগ বেটারা বাড়ি নিয়ে যাবে, কাকে না কাকে খাওয়াবে, আর এখানে দিলে উনি খাবেন। তাই সে 5-6 সের পর্যন্ত দিয়া যাইত। শ্রীমা সন্দেশ, রসগোল্লা ইত্যাদি যাহা থাকিত ওই ব্যক্তিকে দিতেন। তখন ওই সকল জিনিস যথেষ্ট আসিত, তাই অভাব ছিল না। তিনি দুধ জাল দিয়া ঘন করিয়া 1 সের 1.5 সের করিয়া ঠাকুরকে দিতেন। ঠাকুর যখন জিজ্ঞাসা করিতেন, কত দুধ, তখন তিনি ঘন দুধের কথাই মনে করিয়া বলিতেন, কত আর, 1 সের 5 পো হবে। ঠাকুরের সন্দেহ দূরীভূত না হওয়ায় তিনি বলিতেন, না, এই যে পুরুষর দেখা যাচ্ছে। শ্রীমা তথাপি নানাভাবে বুঝাইয়া ওই ঘন দুধ সবটাই তাহাকে খাওয়াইতেন। একদিন আহারের সময় গোলাপ মা উপস্থিত ছিলেন। ঠাকুর তাহাকে জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ গা, কত দুধ হবে? গোলাপ মা ব্যাপারটা ভালো করিয়া না বুঝিয়াই পাতলা দুধের পরিমাণ বলিয়া দিলেন। অমনি ঠাকুর চমকাইয়া উঠিয়া বলিলেন, হ্যাঁ, এত দুধ? তাই তো আমার পেটের অসুখ হয়, ডাকো ডাকো। আহ্বান শুনিয়া শ্রীমা আসিতেই ঠাকুর প্রশ্ন করিলেন, কত দুধ? মা পূর্বের ন্যায় উত্তর দিলেন, 5 পো হবে আর কি। ঠাকুর তব্বু জিজ্ঞাসা করিলেন, তবে যে গোলাপ বলে এত? মা নির্বিকার চিত্তে উত্তর দিলেন, গোলাপ জানে না। এখানের মা গোলাপ জানে? ঘটিতে কত দুধ ধরে গোলাপ জানবে কি করে? সেদিন এ পর্ব ওইখানেই শেষ হইল। কিন্তু ঠাকুর আর একদিন গোলাপ মাকে দুধের পরিমাণ জিজ্ঞাসা করিলেন, এবং গোলাপ মাও বলিয়া ফেলিলেন, এখানের 1 বাটি আর কালীঘরের 1 বাটি। ঠাকুর শুনিয়াই বলিলেন, হ্যাঁ, এত দুধ, ডাকো ডাকো, জিজ্ঞাসা করো। শ্রীমা আসিতেই ঠাকুর বলিলেন, বাটিতে কত ধরে? ক 6টা কপ? শ্রীমা উত্তর দিলেন,
ক ছটা কপ ও অত জানি নে, দুধ খাবে তা ছটাকের ঘটি, কপ ও অত কেন, অত হিসেব কে জানে। ঠাকুর অনুযোগ করিলেন, এত কি হজম হয়, তাই তো পেটের অসুখ হবে। বাস্তবিকই সেদিন ঠাকুরের পেটের অসুখ করল। শ্রীমা জিজ্ঞাসা করিলেন, কি রকম দাস্ত হচ্ছে? ঠাকুর বলিলেন, পালো পালো, সাদা সাদা, একটু একটু, 15 বার বাজ্যে গেলুম, তোমাদের এমন সেবা চাই না। সেদিন আর বিকালে কিছু খাইলেন না, ভাত ইত্যাদি পড়িয়া রহিল। শ্রীমা একটু সাগু করিয়া দিলেন। সত্যে প্রতিষ্ঠিত ঠাকুরের শরীরের উপর মনের ক্রিয়া দেখিয়া অনুতপ্তা গোলাপমা শ্রীমাকে বলিলেন, মা, বলে দিতে হয়, আমি কি জানি, তাই তো খাওয়া নষ্ট হলো। শ্রীমা তাহাকে বুঝাইলেন, খাওয়ার জন্য মিথ্যে বললে দোষ নেই, আমি এই রকম করে ভুলিয়ে টুলিয়ে খাওয়াই। শ্রীমা মন ভুলানো কথাগুলির সত্যতার উপর দৃষ্টি না রাখিয়া সেবার উপরই দৃষ্টি রাখিয়াছিলেন। তিনি লক্ষ্য করিতেছিলেন যে তাহার ঐকান্তিক যত্নে ঠাকুর সারিয়া উঠেছেন, শরীর হৃষ্টপুষ্ট হইতেছে। উপরের বিবরণের দুই একটি বিষয়ে একটু চিন্তা প্রয়োজন। শ্রীমা ঠাকুরকে দুধের পরিমাণ সম্বন্ধে হিসাব করিতে নিষেধ করিয়াছিলেন। সম্ভবত এই যুক্তি ঠাকুরের চিন্তাধারার অনুসরণক্রমেই শ্রীমায়ের মনে উদিত হইয়াছিল। একবার কালীবাড়ির খাজাঞ্চি ঠাকুরের মাসিক বরাদ্দের হিসাবে কি গোল করিয়া কম দিয়াছিল। শ্রীমা উহা শুনিয়া খাজাঞ্চিকে বলিয়া ভুল শোধরাইবার পরামর্শ দিলে ঠাকুর বলিয়াছিলেন, ছি ছি, হিসাব করব? বর্তমান ক্ষেত্রেও শ্রীমা সম্ভবত সরল বিশ্বাসী, পরের উপর নির্ভরশীল ও বেহিসাবী ঠাকুরকে নিজের যুক্তিতেই পরাস্ত করিয়া দুগ্ধপানে প্ররোচিত করিতে চাহিয়াছিলেন। দ্বিতীয়ত, ঠাকুরকে এইভাবে বুঝাইয়া সুঝাইয়া খাওয়াইবার চেষ্টার সহিত আমাদের সম্মুখে ভাসিয়া ওঠে প্রিয়জনকে, বিশেষত অবোধ বালক বালিকাদিগকে প্রীতি ভরে আহার করাইবার চিত্র। মাতা, ভগিনী, পত্নী প্রভৃতি আত্মীয়বর্গ কতভাবে ভুলাইয়া হিতকর খাদ্য সকল প্রিয় পাত্রকে ভোজন করান এবং ওইরূপে তাহাদের দেহের পুষ্টি সম্পাদন করেন। সে স্থলে মাতা প্রভৃতিকে কেহ মিথ্যাবাদিনী বলার সাহস রাখে না, ওই চিন্তা মনেও ওঠে না। ভালো মন্দ মিশ্রিত এই সংসারে আমরা ভালো তাহাকেই বলি যাহাতে সত্তাধিক্যবশত তম রজঃ অভিভূত হইয়া যায়। গোলাপের সবটুকু ভালো নহে, তথাপি প্রভাতের শিশির সিক্ত কুসুমগুলি সুপ্তথিত নয়নকে অন্য সমস্ত বিষয় হইতে টানিয়া আনিয়া শুধু আপনার সৌন্দর্য রাশির মধ্যেই আবদ্ধ করিয়া রাখে এবং তজ্জন্য সে স্মৃতিও নিরবচ্ছিন্ন আনন্দেরই আকর হয়। জননী প্রভৃতির অনুপম স্নেহসিক্ত কোমল কথাগুলিও তেমনি অপর সমস্ত বিষয় ভুলাইয়া দিয়া প্রিয়জনের মনকে শুধু অনুরাগরঞ্জিতই করিয়া থাকে এবং উত্তরকালে চিন্তার অবতারণা হইলে কেবল সেই প্রীতিটুকুকেই স্মৃতিপথে তুলিয়া ধরে। শ্রীমা এইরূপ মন ভুলানো কথা প্রয়োগ করিয়াই ক্ষান্ত হইতেন না। ঠাকুর অধিক ভাত দেখিলে ভয় পাইতেন, তাই তিনি ভাত বাড়িবার সময় হাত দিয়া চাপিয়া চাপিয়া দিতেন। ঠাকুরের জননী যতদিন ছিলেন ততদিন ঠাকুর প্রায়ই নহবতে আসিয়া দ্বিপ্রহরের আহার গ্রহণ করিতেন। শাশুড়ির দেহত্যাগের পর শ্রীমা আহার্য হস্তে শ্রীরামকৃষ্ণের কক্ষে উপস্থিত হইতেন এবং তাহাকে আসনে বসাইয়া পাখা দিয়া মাছি তাড়াইতে তাড়াইতে প্রীতিপূর্ণ কথা বলিয়া তাহার ঊর্ধ্বগামী মনকে আহারের দিকে ধরিয়া রাখিতেন। শ্রীমায়ের উদ্দেশ্য যাহাই হোক না কেন, শ্রীরামকৃষ্ণের অনুপম ত্যাগ ও সত্যনিষ্ঠা এবং শ্রীমায়ের অনবদ্য প্রতিসেবার আগ্রহের মধ্যে কখনো কখনো জাগতিক নিয়মে বিরোধ উপস্থিত হইয়া লোক শিক্ষার্থে এক অপূর্ব রসের সঞ্চার করিত।
অধিক দুগ্ধপান চলিতেছে ইহা জানা মাত্র সত্যসন্ধ শ্রীরামকৃষ্ণ কিরূপ অস্বস্তি বোধ করিয়াছিলেন এবং তাহার ফলে কিরূপ অজীর্ণতার উদয় হইয়াছিল তাহা আমরা লক্ষ্য করিয়াছি। ওইরূপ আর একটি ঘটনার উল্লেখ করিলে বিষয়টি সুগম হইবে। একদিন আহারান্তে শ্রীরামকৃষ্ণ দেখিলেন যে বেটুয়াতে মশলা নাই, সুতরাং মুখ শুদ্ধির জন্য মশলা আনিতে নহবতে গেলেন। শ্রীমা তাহাকে একটু জোয়ান মৌরি খাইতে দিলেন এবং কাগজের মোড়কে আর কিছু দিয়া বলিলেন, নিয়ে যাও। উহা লইয়া ঠাকুর নিজের ঘরে চলিলেন। কিন্তু অজ্ঞাত শক্তি বলে অসঞ্চয়ী পরমহংসদেবের পদোদ্বয় স্বকক্ষে না গিয়া সোজা দক্ষিণ দিকের নহবতের কাছে গঙ্গার ধারের পোস্তায় উপস্থিত হইল। ঠাকুর তখন পথ দেখিতে পাইতেছেন না, হুঁশও নাই, আর বলিতেছেন, মা ডুবি, মা ডুবি। তখন শ্রীমায়ের দক্ষিণেশ্বরে অবস্থানের আরম্ভ মাত্র। তিনি সব দেখিতেছিলেন, কিন্তু নববধূর ন্যায় লজ্জাশীলা তাহার পক্ষে অগ্রসর হইয়া ঠাকুরকে রক্ষা করা সম্ভব হইতেছিল না, শুধু উৎকণ্ঠায় ছটফট করিতেছিলেন। এমন সময় কালীবাড়ির জনৈক ব্রাহ্মণ অকস্মাৎ সেদিকে আসিলে মা তাহার দ্বারা হৃদয়কে ডাকাইয়া আশু বিপদ হইতে রক্ষা পাইলেন। ভাবিয়া দেখা আবশ্যক যে এই দেবমানবের সেবা করা কত দুঃসাধ্য ছিল, কারণ মানবের সেবার একটা ধারা আছে, দেবতারও পূজার বিধি আছে, কিন্তু দেবতা যখন মানব দেহে আগমন করেন তখন সম্ভবত শ্রী মায়ের ন্যায় দেবী মানবই তাহার সর্বপ্রকার প্রয়োজন উপলব্ধি করিয়া তদনুরূপ ব্যবস্থা করিতে সমর্থ হন। ঠাকুরের সেবাকে স্বীয় জীবনের একমাত্র কাম্য জানিয়াও শ্রী মা কিন্তু অপরকে উহা হইতে বঞ্চিত করিতেন না, বরং শ্রী রামকৃষ্ণ হইতে তাহার ক্ষণিক বিচ্ছেদ ও ক্লেশপ্রদ ইহা জানিয়াও তিনি অম্লান বদনে অপরকে পথ ছাড়িয়া দিতেন। ভক্ত সমাগমের পূর্বে তিনি ঠাকুরের ভাতের থালা লইয়া তাহার গৃহে যাইতেন, কিন্তু ঠাকুরের প্রতি অশেষ ভক্তিমতী শ্রীযুক্তা গোলাপমার আগমনের পর ঠাকুর একদিন তাহাকে ভাতের থালা আনিতে বলেন। তদবধি শ্রীমা প্রত্যহ তাহারই হস্তে থালা তুলিয়া দিতেন। পূর্বে ভাত দিতে গিয়া শ্রীমা ঠাকুরকে দিনে অন্তত একবার দেখিতে পাইতেন, কিন্তু এই নূতন ব্যবস্থার ফলে তাহাও বন্ধ হইয়া গেল। গোলাপমা উচ্চ সাধিকা ও ভক্তিমতী হইলেও শুধু নিজের ভাবেই চলিতে জানিতেন, পরের ভাব বুঝিতে পারিতেন না। এমনকি এই কারণে অপরের হিত করিতে যাইয়া অনেক ক্ষেত্রে অজ্ঞাতসারে অহিত করিয়া বসিতেন। একদিন তিনি উপদেশ ছলে শ্রী মাকে বলিয়াছিলেন, মা, মনমোহনের মা বলছিল উনি অত বড় ত্যাগী, আর মা এই মাকড়ি টাকড়ি এত গয়না পরেন, এ ভালো দেখায় কি? সাংসারিক বুদ্ধির নিকট পরাজয় মানিয়া শ্রী মা সেই দিনই হাতের 2 গাছি সোনার বালা ছাড়া সমস্ত খুলিয়া ফেলিলেন। পরদিন যোগেনমা আসিয়া অনেক বুঝাইলে তিনি আর 2-1খানি গহনা পরিলেন, কিন্তু সমস্ত অলঙ্কার আর কোনো দিনই পরা হইল না, কারণ অচিরেই ঠাকুরের গলরোগে সূত্রপাত হওয়ায় তাহার সেদিকে আর মন গেল না। যাহা হোক, আমরা অন্ন পরিবেশনের কথাই বলিতেছিলাম। গোলাপমা সন্ধ্যার পরেও অনেকক্ষণ ঠাকুরের নিকট থাকিতেন, কোনোদিন হয়তো রাত্রি 10টায় নহবতে ফিরিতেন। ইহাতে শ্রী মায়ের বিশেষ অসুবিধা হইত, কারণ তাহাকে অনেক রাত্রি পর্যন্ত নহবতের বারান্দায় ভাত আগলাইয়া বসিয়া থাকিতে হইত। একদিন ঠাকুর শুনিতে পাইলেন মা বলিতেছেন, খাবার বেড়াল কুকুরে খায় খাক, আমি আর আগলাতে পারবো না। ঠাকুর শ্রী মায়ের অসুবিধা বুঝিয়া গোলাপমাকে সাবধান করিয়া দিলেন,
কিন্তু গোলাপ মা নিজ চিন্তাধারার অনুসরণ করিয়া ঠাকুরের কথা বুঝিয়াও বুঝিলেন না। বলিলেন, না, মা আমাকে খুব ভালোবাসেন, মেয়ের মতো নাম ধরে ডাকেন, কাজেই এতাদৃশ স্বভাবা গোলাপ মার পক্ষে শ্রীমায়ের মনোকষ্ট বুঝিতে এবং তদনুসারে সেবার ভার তাঁহার শ্রীহস্তে তুলিয়া দিতে প্রায় 2 মাস লাগিয়াছিল। এই দীর্ঘকাল শ্রীমা নীরবে আপন দুঃখ আপন হৃদয়ে গোপন রাখিয়া দূর হইতে ঠাকুরকে দর্শন করিয়াই আকাঙ্ক্ষা মিটাইতেছিলেন। শ্রীমায়ের এই সংসার সম্বন্ধ শূন্য সেবার তাৎপর্য কিন্তু সকলে বুঝিতে পারিত না। শুধু কি তাই, অশুদ্ধ মনে এই বিষয়ে হিংসারও উদয় হইত। এমনকি একটু আধটু আলোচনাও যে হইত না তাহাও নহে। সুতরাং অজ্ঞলোকের বিপরীত ইঙ্গিত বা সমালোচনা যে শ্রীমায়ের কর্ণগোচর হইত না ইহা বলা চলে না। একবার এক মহিলা স্পষ্টই শ্রীমাকে বলিয়া ফেলিলেন, তুমি ঠাকুরের কাছে যাও কেন? সরলা শ্রীমা অপরের কথা সরলভাবেই গ্রহণ করিতেন। অধিকন্তু তিনি সর্বদা সতর্ক থাকিতেন, যাহাতে তাহার ব্যবহারে অপরে পীড়িতা না হয়। পরের হিত সাধনে ব্রতী হইয়া তাহাকে অযথা অনেক স্থলে অসহ্য যন্ত্রণা সহিতে হইলেও তিনি সে কষ্ট স্বেচ্ছায় বরণ করিতেন। বর্তমান ক্ষেত্রে ঐরূপ অভিমত শুনিয়া তাহার বুঝিতে বিলম্ব হইল না যে শ্রী শ্রী ঠাকুরের সেবার সুযোগ না পাইয়া ওই মহিলার মনোকষ্ট উপস্থিত হইয়াছে। অতএব তিনি কিছুদিন ওই কার্যে বিরত রহিলেন। সে বড়ই দুঃখের সময়। দিনান্তে ঠাকুর যখন ঝাউতলায় যাইতেন তখন হয়তো শ্রীমা তাহার দর্শন পাইতেন। কোনোদিন বা সে সৌভাগ্যও ঘটিত না। সুখে দুঃখে দক্ষিণেশ্বরের দিনগুলি বেশ কাটিতেছিল, কিন্তু বিধি বাম হইলেন। 1885 খ্রিস্টাব্দের জুন মাসে শ্রী শ্রী ঠাকুরের কণ্ঠরোগের সূত্রপাত হয়। অতঃপর রোগ দুশ্চিকিৎস্য এবং কলকাতায় না থাকিলে সদা সর্বদা উপযুক্ত ডাক্তার কবিরাজ পাওয়া অসম্ভব জানিয়া ভক্তবৃন্দ স্থির করিলেন যে ঠাকুরকে কলিকাতায় আনিয়া রাখা হইবে। ঠাকুরও ওই বিষয়ে সম্মত হইলেন। তদনুসারে বাগবাজারে দুর্গাচরণ মুখার্জি স্ট্রিটে একখানি ক্ষুদ্র বাড়ি ভাড়া লইয়া ঠাকুরকে কলকাতায় আনা হইল। কিন্তু দক্ষিণেশ্বরে ভাগীরথী তীরে কালীবাটির প্রশস্ত উদ্যানের মুক্ত বায়ুতে থাকিতে অভ্যস্ত ঠাকুর ওই স্বল্পায়তন গৃহে প্রবেশ করিয়াই বাস করিতে পারিবেন না বলিয়া তৎক্ষণাৎ পদব্রজে রামকান্ত বসু স্ট্রিটে বলরামবাবুর ভবনে চলিয়া গেলেন। ইহার পর 1 সপ্তাহের মধ্যেই শ্যামপুকুর স্ট্রিটে অবস্থিত গোকুলচন্দ্র ভট্টাচার্যের বৈঠকখানা ভবন তাহার বাসের জন্য ভাড়া লওয়া হইল এবং আশ্বিনের শেষে অক্টোবরের প্রারম্ভে তাহাকে ওই বাড়িতে আনিয়া সুপ্রসিদ্ধ ডাক্তার মহেন্দ্রলাল সরকারের চিকিৎসায় কিছুদিন রাখা হইল। লীলা প্রসঙ্গ দিব্যভাব 257 পৃষ্ঠা। 1885 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরের প্রারম্ভে শ্যামপুকুরের বাড়িতে আসার উল্লেখ আছে, কিন্তু কথামৃত পঞ্চম ভাগে 176 পৃষ্ঠা অন্তত 24শে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণেশ্বরে অবস্থানের কথা লিপিবদ্ধ আছে। ঠাকুর কলকাতায় আসিয়া প্রায় 1 সপ্তাহ বলরাম ভবনে কাটাইয়া শ্যামপুকুরে যান। 18ই অক্টোবর বিজয়া দশমী ও তৎপূর্বে পূজার কয়দিন তিনি শ্যামপুকুরেই ছিলেন, কাজেই ইহার কিছু আগে সেখানে গিয়াছিলেন বলিয়া মনে হয়। এদিকে শ্রীমা দক্ষিণেশ্বরেই সেই চরম দুঃখের দিনগুলি কাটাইতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণ নিকটে নাই, তাহার সেবার সুযোগ রুদ্ধ, আর প্রতিক্ষণে মনে উদিত হইতেছে তাহার অশুভ ভবিষ্যৎবাণী। কণ্ঠরোগ হইবার 4-5 বৎসর পূর্বে ঠাকুর শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে বলিয়াছিলেন,
যখন যার তার হাতে খাবো, কলকাতায় রাত কাটাবো, আর খাবারের অগ্রভাগ কাউকে দিয়ে বাকিটা নিজে খাবো, তখন জানবে দেহ রক্ষা করবার বেশি দেরি নাই। কণ্ঠরোগ হইবার কিছুকাল পূর্বে হইতে ঘটনাও বাস্তবিক ঐরূপ হইয়া আসিতেছিল। কলকাতার নানা স্থানে নানা লোকের বাটিতে নিমন্ত্রিত হইয়া ঠাকুর অন্ন ভিন্ন অপর সকল ভোজ্য পদার্থ যাহার তাহার হস্তে ভোজন করিতেছিলেন। কলকাতায় আগমন পূর্বক শ্রীযুক্ত বলরামের বাটিতে ইতঃপূর্বে রাত্রিবাসও মধ্যে মধ্যে করিয়া গিয়াছিলেন, এবং অজীর্ণ রোগে আক্রান্ত হইয়া নরেন্দ্রনাথ একসময় দক্ষিণেশ্বরে পথ্যের বন্দোবস্ত হইবে না বলিয়া বহু দিবস ঠাকুরের নিকট না আসিলে তিনি একদিন নরেন্দ্রকে প্রাতঃকালে আনাইয়া আপনার জন্য প্রস্তুত ঝোল ভাতের অগ্রভাগ সকাল সকাল তাহাকে ভোজন করাইয়া অবশিষ্টাংশ স্বয়ং গ্রহণ করিয়াছিলেন। শ্রী শ্রী মাতা ঠাকুরানী ওই বিষয়ে আপত্তি করিয়া তাহার নিমিত্ত পুনরায় রন্ধন করিয়া দিবার অভিপ্রায় প্রকাশ করিলে তিনি বলিয়াছিলেন যে নরেন্দ্রকে অগ্রভাগ প্রদানে তাহার মন সংকুচিত হইতেছে না, উহাতে কোনো দোষ হইবে না, সুতরাং শ্রী মায়ের পুনরায় রাঁধিবার প্রয়োজন নাই। শ্রীমা সব দেখিয়া যাইতেছিলেন, কিন্তু বিধাতা পুরুষ স্বয়ং যেখানে ভাগ্যচক্র ঘুরাইতে থাকেন সেখানে অপরে নিবারণের উপায় জানিয়াও নিজ অসহায় অবস্থার অশ্রু বিমোচন ব্যতীত আর কি করিতে পারে? ওইরূপ পরিস্থিতিতে শ্রীমায়ের গভীর মনোবেদনা আমরা সহজেই অনুমান করিতে পারি। বুঝিতে পারি যে ক্ষণে ক্ষণে তাহার অন্তরে এই কঠোর প্রশ্নের উদয় হইতেছিল, তবে কি তিনি দেহ রক্ষা করিতে কৃতসংকল্প? কিন্তু অপ্রিয় সত্য কে বিশ্বাস করিতে চায়? আর উহা সত্য না হইলেও শ্রীমায়ের বর্তমান অবস্থায় তিনি কী বা করিতে পারেন? ঠাকুরের প্রিয় ভক্তগণ তাহারই অনুমতিতে যখন তাহার সেবার জন্য পূর্বোক্ত ব্যবস্থা করিলেন, তখন শ্রীমাকে নীরবে সে বিরহ ব্যথা সহ্য করিতেই হইবে। তবে মায়ের সে ব্যথা দীর্ঘকাল স্থায়ী হইল না। ঠাকুরের শামপুকুরে আগমনের কয়েকদিন পরেই ভক্তগণ বুঝিতে পারিলেন সুচিকিৎসার সহিত দিবারাত্র সেবা ও সুপথ্য প্রস্তুত করার ব্যবস্থাও থাকা আবশ্যক। যুবক ভক্তগণ সেবাভার গ্রহণ করিলেও পথ্যের জন্য শ্রীমাকে ওই বাটিতে আনয়ন ব্যতীত উপায়ান্তর দেখা গেল না। কিন্তু তখন আর এক সমস্যা উপস্থিত হইল। বাটিতে স্ত্রী লোকদিগের থাকিবার জন্য নির্দিষ্ট অন্দরমহল নাই, কাজেই শ্রীমা এখানে কিরূপে একাকী থাকিবেন ইহা ভক্তগণ স্থির করিতে পারিলেন না। বিশেষত তাহার অপূর্ব লজ্জাশীলতার কথা স্মরণ করিয়া অনেকে তাহার আগমন সম্বন্ধে সন্দিহান হইলেন। এত দীর্ঘকাল নহবতে থাকিয়াও যিনি কখনো কাহারও দৃষ্টিপটে পতিত হন নাই, তিনি সর্বপ্রকার লজ্জা সংকোচ ত্যাগ করিয়া এই বাটিতে পুরুষদিগের মধ্যে আসিয়া বাস করিবেন ইহা অনেকেই বিশ্বাস করিতে পারিলেন না। অথচ গত্যন্তর না থাকায় তাহাকে আনিবার এই প্রস্তাবে ঠাকুরের অনুমতি লইতে হইল। তিনি ভক্তদিগকে শ্রী মায়ের পূর্বোক্ত প্রকার স্বভাবের কথা স্মরণ করাইয়া বলিলেন, সে কি এখানে সে থাকতে পারবে? যা হোক, তাকে জিজ্ঞাসা করে দেখো, সকল কথা জেনে শুনে সে আসতে চায় তো আসুক। ভক্তগণ ও শ্রী রামকৃষ্ণ যে সকল উপাদান অবলম্বনে বিচারে প্রবৃত্ত হইয়াছিলেন তাহা হইতে ঐরূপ অনুমান হওয়াই স্বাভাবিক। কিন্তু এই সঙ্গে ভাবিবার ছিল, শ্রী মায়ের স্থান কাল পাত্র অনুযায়ী স্বীয় জীবনধারাকে পরিচালিত করার অপরিসীম ক্ষমতার, বিশেষত শ্রী রামকৃষ্ণের জন্য সর্বপ্রকার সুখ সুবিধা ও লজ্জা সংকোচ পরিত্যাগে প্রস্তুত থাকার কথা। কার্যতও দেখা গেল আহ্বান আসিবার সঙ্গে সঙ্গেই
তিনি বিন্দু মাত্র ইতস্তত না করিয়া শ্যামপুকুরে আগমনপূর্বক নির্দিষ্ট কর্তব্যে রত হইলেন। শ্যামপুকুরে ওই ৫৫ নম্বর বাড়ি পূর্ব পশ্চিমে দীর্ঘ শ্যামপুকুর স্ট্রিটের উত্তর পার্শ্বে অবস্থিত। উত্তর মুখে বাটিতে প্রবেশ করিয়া উভয় দিকে বসিবার চাতাল ও স্বল্প পরিসর রোয়াক দেখা যাইত। উহা ছাড়াইয়া অগ্রসর হইলে দক্ষিণে দ্বিতলে উঠিবার সিঁড়ি ও সম্মুখে উঠান। উঠানের পূর্ব দিকে ২-৩খানি ক্ষুদ্র ঘর। উপরে উঠিয়া দক্ষিণ ভাগে উত্তর দক্ষিণে বিস্তৃত একখানি লম্বা ঘর সাধারণের জন্য নির্দিষ্ট ছিল। বাম ভাগে পূর্ব পশ্চিমে বিস্তৃত ঘরগুলিতে যাইবার পথ। উক্ত পথে অগ্রসর হইয়া প্রথমে যে দ্বার পাওয়া যায়, উহাই শ্রী রামকৃষ্ণের সুপ্রশস্ত কক্ষের প্রবেশপথ। উহার উত্তরে ও দক্ষিণে বারান্দা এবং পশ্চিমে ছোট ছোট দুখানি ঘর। একখানিতে ভক্তগণ এবং অপরখানিতে শ্রীমা রাত্রে বাস করিতেন। ঠাকুরের ঘরে যাইবার পথে পূর্ব পার্শ্বে ছাদে উঠিবার সিঁড়ি এবং ছাদে যাইবার দরজার গায়ে ৪ হাত আন্দাজ চতুষ্কোণ একটি আচ্ছাদনযুক্ত চাতাল। এই চাতালেই শ্রী মায়ের সারাদিন কাটিত এবং এখানেই ঠাকুরের পথ্যাদি রন্ধন হইত। ওই বাড়িতে একটি মাত্র স্থান সকলের স্নানাদির জন্য নির্দিষ্ট থাকায় শ্রীমা অপর সকলের পূর্বে রাত্রি ৩টার সময় নিচে নামিয়া স্নানাদি সারিয়া তেতলায় ছাদে সিঁড়ির পাশে চাতালে উঠিয়া যাইতেন। সেখানে যথাকালে পথ্যাদি প্রস্তুত হইয়া গেলে বৃদ্ধ গোপাল দাদা বা লাটুর দ্বারা নিচে সংবাদ পাঠাইতেন। তখন সুবিধা হইলে ঠাকুরের ঘর হইতে লোক সরাইয়া দিয়া শ্রীমাকে পথ্য লইয়া আসিতে বলা হইত, নতুবা সেবকগণ তাহার নিকট হইতে উহা লইয়া আসিতেন। মধ্যাহ্নে শ্রীমা ওই চাতালেই বিশ্রাম করিতেন এবং রাত্রে সকলে নিদ্রিত হইলে আন্দাজ ১১টার সময় নামিয়া আসিয়া নির্দিষ্ট ঘরে রাত্রি ২টা পর্যন্ত নিদ্রা যাইতেন। ঠাকুরকে রোগমুক্ত করিবার আশায় বুক বাঁধিয়া তিনি দিনের পর দিন অম্লান বদনে এই কঠিন সেবাব্রত পালন করিতে লাগিলেন। অথচ সেবার সর্বপ্রধান কার্যে নিযুক্ত থাকিলেও তাহার কর্তব্য লোকচক্ষুর অন্তরালে এমনই নীরবে অনুষ্ঠিত হইত যে যাহারা প্রত্যহ সেখানে যাতায়াত করিতেন তাহারাও তাহার উপস্থিতির কথা জানিতে পারিতেন না। শ্যামপুকুরে ২.৫ মাস অবস্থান ও সুচিকিৎসা সত্ত্বেও ঠাকুরের রোগ না কমিয়া বরং বাড়িতেছে দেখিয়া ডাক্তার স্থির করিলেন যে নগরের বাইরে মুক্ত বায়ুপূর্ণ কোনো উদ্যানবাটিতে তাহাকে লইয়া যাওয়া আবশ্যক। তদনুসারে ভক্তগণ কাশীপুরে বড় রাস্তার উপরে গোপালচন্দ্র ঘোষের বাটি বর্তমান ৯০ কাশীপুর রোড ভাড়া লইলেন এবং ২৭ অগ্রহায়ণ শুক্রবার ইংরাজি ১১ ডিসেম্বর শ্রী শ্রী মাতা ঠাকুরানী ও সেবক ভক্তদের সহিত ঠাকুর সেখানে পদার্পণ করিলেন। পুঁথির ২৭৮ ও ৩০৪ পৃষ্ঠা হইতে জানা যায় যে শ্রীযুক্তা গোলাপমা শ্যামপুকুর ও কাশীপুরে ভক্তদের জন্য সর্বদা রন্ধনাদি করিতেন। শ্রী শ্রী লক্ষ্মীমণি দেবী গ্রন্থের ১৮ পৃষ্ঠায় আছে, এখানেও মানে শ্যামপুকুর ও কাশীপুরে মা মানে লক্ষ্মীমণি শ্রী মায়ের একমাত্র সঙ্গিনী রূপে বর্তমান থাকিয়া নানাভাবে তাহাকে সাহায্য করিতে লাগিলেন। এই মতোদ্বয় সমীচীন বলিয়া মনে হয় না। লীলা প্রসঙ্গে দিব্যভাব ৩৩০ পৃষ্ঠা, লক্ষ্মী দিদির কাশীপুরে এবং ওই গ্রন্থে ও অপর কোনো কোনো গ্রন্থে স্ত্রী ভক্তদের মাঝে মাঝে তথায় অবস্থানের উল্লেখ আছে, বরাবর থাকার কথা নাই।
শামপুকুরে থাকারও উল্লেখ নাই। উদ্যানের উত্তর সীমার প্রায় মধ্যভাগে প্রাচীর সংলগ্ন পাশাপাশি ৩-৪খানি ছোট কুঠুরি রন্ধন ও ভাঁড়ারের জন্য নির্দিষ্ট ছিল। ওই ঘরগুলির সম্মুখে উদ্যান পথের অপর পার্শ্বে একখানি দ্বিতল বসত বাটি, উহার নিচে ৪খানি এবং উপরে ২খানি ঘর ছিল। নিম্নের ঘরগুলির ভিতর মধ্যভাগের ঘরখানি প্রশস্ত হলের ন্যায় ছিল। উহার উত্তরে পাশাপাশি ২খানি ছোট ঘর, তন্মধ্যে পশ্চিমের ঘরখানি হইতে কাষ্ঠ নির্মিত সোপান পরম্পরায় দ্বিতলে উঠিয়া যাইত এবং পূর্বের ঘরখানি শ্রী শ্রী মাতা ঠাকুরানীর জন্য নির্দিষ্ট ছিল। পূর্বে পশ্চিমে বিস্তৃত পূর্বোক্ত প্রশস্ত হলঘর ও তাহার দক্ষিণের ঘরখানি, যাহার পূর্ব দিকে একটি ক্ষুদ্র বারান্দা ছিল, সেবক ও ভক্তগণের শয়ন উপবেশনাদির নিমিত্ত ব্যবহৃত হইত। নিম্নের হলঘরখানির উপরে দ্বিতলে সমপরিসর একখানি ঘর, উহাতেই ঠাকুর থাকিতেন। উহার দক্ষিণে প্রাচীর বেষ্টিত স্বল্প পরিসর ছাদ, উহাতে ঠাকুর কখনো কখনো পদচারণ ও উপবেশন করিতেন। উত্তরে সিঁড়ির ঘরের উপরের ছাদ এবং শ্রী শ্রী মাতা ঠাকুরানীর জন্য নির্দিষ্ট ঘরখানির উপরে অবস্থিত সমপরিসর একখানি ক্ষুদ্র ঘর, উহা ঠাকুরের স্নানাদির এবং ২-১জন সেবকের রাত্রিবাসের জন্য ব্যবহৃত হইত। লীলা প্রসঙ্গ দিব্যভাব ৩২০-২১ পৃষ্ঠা। এই বাটিতে শ্রীমা পূর্বের ন্যায় সেবা করিতে পারিবেন, অথচ ততটা সংকুচিত থাকিতে হইবে না ভাবিয়া তাহার যে অপরিসীম আনন্দ হইয়াছিল তাহা বলাই বাহুল্য। যুবক ভক্তগণও এখানে পূর্বেরই ন্যায় সেবাব্রতে নিরত রহিলেন এবং তাহাদের দৃষ্টান্তে ও আকর্ষণে আরও ত্যাগীদের তথায় সমাবেশ হইল। এই রূপে শ্রীরামকৃষ্ণের কণ্ঠরোগকে অবলম্বন করিয়া ভাবী শ্রীরামকৃষ্ণ সংঘ গঠিত হইতে লাগিল এবং তাহার কেন্দ্রস্থলে অধিষ্ঠাত্রী রূপে প্রতিষ্ঠিতা রহিলেন শ্রী শ্রী মাতা ঠাকুরানী। এই নবগৃহেও শ্রীমায়ের জীবনধারা অনেকটা পূর্বেরই ন্যায় ছিল। যাহা কিছু ব্যতিক্রম হইয়াছিল তাহা শ্রী শ্রী ঠাকুরের সেবার প্রয়োজনে। শ্রীমা এখানেও সাধারণ খাদ্যাদি রন্ধন করিতেন। বিশেষ পথ্য প্রস্তুত করিতে হইলে গোপাল দাদা প্রভৃতি যে ২-৪ জনের সহিত তিনি নিঃসংকোচে কথা বলিতেন, তাহারা চিকিৎসকের নিকট প্রস্তুত করার প্রণালী শিখিয়া লইয়া যথাসময়ে শ্রীমাকে দেখাইয়া দিতেন। মধ্যাহ্নের কিছু পূর্বে এবং সন্ধ্যার কিছু পরে শ্রীমা ঠাকুরের ভোজ্য বা পানীয় লইয়া তাহার শয়নগৃহে উপস্থিত হইতেন এবং ভোজন করাইয়া নিজ প্রকোষ্ঠে ফিরিতেন। এই সকল কার্যে তাহাকে সাহায্য করিবার জন্য এবং সঙ্গিনীর অভাব মিটাইবার নিমিত্ত এই সময় শ্রীমতী লক্ষ্মী দেবীকে তাহার নিকটে আনিয়া রাখা হইয়াছিল। এতদ ব্যতীত স্ত্রী ভক্তগণ ঠাকুরকে দেখিতে আসিয়া শ্রী মায়ের সহিত কখনো ২-৪ ঘণ্টা, কখনো বা ২-১ দিন কাটাইয়া যাইতেন। লক্ষ্মী দেবী ঠিক কবে আসিয়াছিলেন তাহা অজ্ঞাত। স্ত্রী ভক্তবৃন্দ সর্বদা আসিতে পারিতেন কিনা বিশেষ সন্দেহ, কারণ পরবর্তী কয়েকটি ঘটনা হইতে ইহাই অনুমান হয় যে শ্রীমাকে অনেক সময়ই সঙ্গিনীহীন জীবনযাপন করিতে হইত। কাশীপুরের বাড়িতে যে কাঠের সিঁড়ি ছিল, উহার ধাপগুলির উচ্চতা এত অধিক ছিল যে সাধারণ লোকের পক্ষেই ওঠা নামা কষ্টসাধ্য ছিল। দুর্বল ব্যক্তিদের তো কথাই নাই। একদিন ২.৫ সের দুধ সমেত একটি বাটি লইয়া ওই সিঁড়িতে উঠিবার কালে শ্রীমা ঘুরিয়া পড়িয়া যান। ইহাতে দুধ তো নষ্ট হইলই, অধিকন্তু গোড়ালির হাড় স্থানচ্যুত হইয়া
শ্রীমা চলৎশক্তিহীন হইলেন। শ্রীযুক্ত বাবুরাম আসিয়া শ্রীমাকে ধরিয়া তুলিলেন। পরে ওই সন্ধিস্থল ফুলিয়া উঠিল। শ্রী শ্রী ঠাকুর ইহাতে অত্যন্ত ব্যথিত হইয়াছিলেন। বিশেষত ওই সময় শ্রীমায়ের সেবার উপর বিশেষভাবে নির্ভর করায় তিনি আপনাকে সহসা কতকটা নিঃসহায় বোধ করিয়া থাকিবেন। কিন্তু সদানন্দময় মহামানবের ভাষায় ওই সমবেদনা ও নির্ভরতা অদ্ভুতভাবে আত্মপ্রকাশ করিয়া সেই দুঃখের মধ্যেও সকলের হৃদয়ে আনন্দ হিল্লোল তুলিল। তিনি বাবুরামকে বলিলেন, তাই তো বাবুরাম, এখন কি হবে? খাওয়ার উপায় কি হবে? কে আমায় খাওয়াবে? ঠাকুর তখন মণ্ড খাইতেন। শ্রীমা উহা উপরে লইয়া গিয়া খাওয়াইতেন। শ্রীমা তখন নথ পরিতেন। ঠাকুর তাই নাকে হাত দিয়া এবং নথের আকারে অঙ্গুলি ঘুরাইয়া ইঙ্গিতে বাবুরামকে বুঝাইয়া বলিলেন, ও বাবুরাম, ওই যে ওকে তুই ঝুড়ি করে মাথায় তুলে এখানে নিয়ে আসতে পারিস? শুনিয়া শ্রীযুক্ত নরেন ও বাবুরাম হাসিয়া খুন। 3 দিন পরে শ্রীমায়ের পায়ের ব্যথার একটু উপশম হইলে বালক ভক্তগণ তাহাকে ধরিয়া উপরে লইয়া যাইতেন। এই কয়দিন গোলাপ মা মণ্ড প্রস্তুত করিয়া ঠাকুরকে খাওয়াইবার ভার লইয়াছিলেন। কাশীপুরে শ্রী শ্রী ঠাকুর যখন সম্পূর্ণ শয্যাশায়ী, তখন সেবানিরত অন্তরঙ্গ ভক্তগণ একদিন স্থির করিলেন যে উদ্যানের দক্ষিণ পার্শ্বের এক খেজুর গাছ হইতে সন্ধ্যার সময় জিরেনের রস খাইবেন। শ্রী শ্রী ঠাকুর এই বিষয়ে কিছুই জানিতেন না। যথাকালে শ্রীযুক্ত নিরঞ্জন প্রভৃতি সকলে দল বাঁধিয়া ওই দিকে চলিলেন। এমন সময় শ্রীমা অকস্মাৎ দেখিলেন ঠাকুর যেন তীর বেগে নিচে নামিয়া গেলেন। তিনি চমকিত হইয়া ভাবিলেন, এও কি সম্ভব? যাকে পাশ ফিরিয়ে দিতে হয় তিনি কি করে দ্রুত নিচে নামতে পারেন? অথচ চাক্ষুষ প্রত্যক্ষকে অস্বীকার করা চলে না। অগত্যা শ্রী রামকৃষ্ণের ঘরে যাইয়া পরীক্ষা করিতে হইল। দেখিলেন তিনি সেখানে নাই, ঘর শূন্য। তিনি ভয় বিহ্বল হইয়া ইতস্তত অনুসন্ধান করিতে লাগিলেন, কিন্তু কোথাও না পাইয়া নিজ কক্ষে ফিরিয়া উৎকট চিন্তাভিভূত হইলেন। একটু পরেই দেখিতে পাইলেন ঠাকুর পূর্ববৎ তীর বেগে ঘরে ফিরিলেন। ঔৎসুক্য নিবৃত্তির জন্য তিনি পরে শ্রী রামকৃষ্ণকে ওই কথা জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, তুমি দেখেছ নাকি? তাহার পর বলিলেন, ছেলেরা সব এখানে এসেছে, সকলেই ছেলে মানুষ। তারা আনন্দ করে এই বাগানের একপাশে যে খেজুর গাছ আছে তারই রস খেতে যাচ্ছিল। আমি দেখলুম ওই গাছতলায় একটা কালো সাপ রয়েছে। সে এত রাগী যে সকলকেই কামড়াতো। ছেলেরা তা জানতো না, তাই অন্য পথে সেখানে গিয়ে সাপটাকে বাগান থেকে তাড়িয়ে দিয়ে এলুম, বলে এলুম, আর কখনো ঢুকিস নে। তিনি ওই কথা অপর কাহাকেও বলিতে শ্রীমাকে নিষেধ করিয়া দিলেন। সমস্ত দেখিয়া ও শুনিয়া শ্রীমায়ের আর বাং নিষ্পত্তি হইল না। কাশীপুরের একটি ঘটনায় ঠাকুরের সেবায় শ্রীমায়ের ঐকান্তিকতার পরিচয় পাওয়া যায়। এক সময় ঠাকুরের জন্য গুগলির ঝোলের ব্যবস্থা হইল। ঠাকুর শ্রীমাকে উহা করিতে আদেশ দিলে তিনি আপত্তি জানাইলেন। এগুলো জ্যান্ত প্রাণী, ঘাটে দেখি চলে বেড়ায়, আমি এদের মাথায় ইট দিয়ে ছেঁচতে পারবো না। শুনিয়া ঠাকুর বলিলেন, সে কি, আমি খাবো, আমার জন্যে করবে। তখন শ্রীমা রোগ করিয়া উহাতেই প্রবৃত্ত হইলেন এবং সঙ্গে সঙ্গে এই তথ্য তাহার হৃদয় উদ্ভাসিত হইল যে ঠাকুর নিজের সৃষ্টি নিজেই সংহার করিতেছেন। ত্যাগী যুবক ভক্তগণ শ্রীমাকে তখন হইতেই কি চক্ষে দেখিতেন তাহার একটু নিদর্শন এক সামান্য ঘটনায় পাই। শ্রী রামকৃষ্ণ একদিন ইহাদিগকে বলিলেন, তোদের ভিক্ষার অন্ন খেতে ইচ্ছে হচ্ছে। ইহা শুনিয়া শ্রীযুক্ত নরেন্দ্রাদি ভক্তগণ উল্লাসে নাচিয়া উঠিলেন। ভিক্ষায় বাহির হইবার পূর্বে
তাহাদের মনে হইল যে শ্রী মায়ের নিকট প্রথম ভিক্ষা লওয়া উচিত। তদনুসারে তাহার নিকট উপস্থিত হইলে শ্রীমা তাহাদের পাত্রে 1টি টাকা 16 আনা অর্পণ করিলেন। এইরূপে প্রতি কার্যের প্রথমে তাহারা শ্রী মায়ের আশীর্বাদ ভিক্ষা করিতেন এবং স্নেহময়ী জননীও অকাতরে তাহা দান করিতেন। ঠাকুরের দেহ ক্রমশ দুর্বল হইতেছে দেখিয়া কেহ ম্রিয়মাণ হইলে তিনি সান্ত্বনা প্রদান করিতেন এবং সেবাদি বিষয়ে কোনো সমস্যার উদয় হইলে তাহারই পরামর্শে উহার সমাধান হইত। বস্তুত কাশীপুরের প্রতি কার্যের পশ্চাতে বরদাত্রী শ্রী শ্রী মায়ের অদৃশ্য মঙ্গলহস্ত প্রসারিত থাকিয়া সকলের প্রাণে আশা ও আনন্দ সঞ্চার করিত। জয় মা।